প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদেরকে মসজিদে কুবার দৃষ্টিনন্দন কিছু দৃশ্য দেখাবো। মসজিদে কুবাটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমন করেন। তখন প্রথমে তিনি কুবা এলাকার বনু আমর ইবনে আউফ গোত্রের কুলসুম ইবনুল হামদের গৃহে অবস্থান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট বাঁধার স্থানটা নেন এবং নিজ হাতে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। আর এই মসজিদটির নাম হলো মসজিদে কুবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটি নিজ হাতে তিনি প্রতিষ্ঠিত করেন। আর এই মসজিদ কুবাটি হলো বনু আমর ইবনে আউফ গোত্রের বাসস্থান। তার পাশেই তিনি এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে প্রায় ৩.২ কিলোমিটার দূরে অবস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা হাত্তা ইয়াতি হাযাল মাসজিদা কুবা ফাসাল্লা ফীহি কানা ইদলা উমারা। অর্থাৎ যে ব্যক্তি মসজিদে কুবায় এসে ২ রাকাত নামাজ আদায় করবে তার একটা উমরার সমতুল্য সওয়াব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মর্যাদা এবং এই মসজিদে এসে নামাজ আদায় করার মাধ্যমে একজন মানুষ কতটুকু সওয়াব অর্জন করতে পারে। তো আমরা এর ভিতরের অভ্যন্তরীণ যেই এত সুন্দর কারুকার্য, যা দেখে আমরা খুবই মুগ্ধ। এই জন্য আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। দোয়া করি আল্লাহ তাআলা যাতে করে সবাইকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকে সালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জায়গাগুলোর মধ্যে যাওয়ার কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন, আমরা সবাই যাতে করে এই সিরফিল আরদ এগুলো জিয়ারত করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام